একেবারে সকল শ্রেণী পেশার মানুষের কাছে এখন আলোচনার মূল বিষয়বস্তু হলো আমেরিকা এবং বাংলাদেশের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই বিষয় নিয়ে মানুষ আলোচনা করছে, জানার চেষ্টা করছে, সমালোচনা করছে। মানুষ সঠিক বুঝে উঠতে পারছে না এটি দেশের জন্য কতটুকু ক্ষতি বা কতটুকু মঙ্গল। আজকে আমরা আপনাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করার একটু চেষ্টা করব। একজন বিজ্ঞ আইনজীবী সেই বিষয়টিকে কিভাবে দেখছে তার দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয় আপনাদের ভাবনা চিন্তা পরিষ্কার হবে, আপনাদের ভাবতে আরো সুবিধা হবে। চলুন আমরা সেই ভিডিওটি সবিস্তারে শুনে আসি। সেটা হলো যে আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটার বিষয়ে অনেক ধরনের অনেক কোয়েশ্চেন আসছে। আমরা যেটুকু স্টাডি করে দেখেছি, বিং এ লয়ার অ্যান্ড বিং এ সিটিজেন অফ বাংলাদেশ, যে স্বাধীনতার পর থেকে এরকম অসম চুক্তি আমরা আসলে কখনোই আমরা দেখিনি। আমরা এটা দেখার পর আমরা একটা রিট পিটিশন ফাইল করি, তো রিটের নাম্বারও এসছে। আমরা এখানে দেখেছি যে আমাদের বেশ কিছু কনস্টিটিউশনাল কিছু এম্বার্গোস আছে এখানে। সংবিধানের আর্টিকেল 25, আর্টিকেল 145 এবং 145A অনুযায়ী এই মামলাটা অবশ্যই এই কন্ট্রাক্টটা অবশ্যই মেনটেনেবল না। বলি 32 পাতার এই কন্ট্রাক্টটা মাত্র 32 পাতা। এই কন্ট্রাক্টে আমাদের আইনের একটা টার্ম আছে যে শ্যাল বললে একটা মিনিং বোঝায়, মে বললে একটা মিনিং বোঝায়। এখানে বাংলাদেশ শ্যাল এই 32 পাতার কন্ট্রাক্টটা আছে হলো 131 বার, আর ইউএস শ্যাল মানে ইউএস এটা করবে এটা আছে হলো মাত্র 6 বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। এটা আমার ব্যক্তিগতভাবে আমার এজ এ পিটিশনার বিং এ লয়ার এটা আমার মনে হয়েছে। দ্বিতীয় কথা হলো ইটস এ ট্রেড কন্ট্রাক্ট। এটা আমার কাছে ট্রেড কন্ট্রাক্টের চেয়ে আমার কাছে এটা মনে হয়েছে ইটস মোর দেন এ ট্রেড উইপন। সো এই কারণে আমরা একটা রিট পিটিশন ফাইল করেছি। এক্স্যাক্টলি। এখানে দুইটা দেশের মধ্যে বা দুইটা পার্টির মধ্যে, দুইটা দেশই তো এখানে, দুইটা দেশের মধ্যে উইন উইন সিচুয়েশনের জায়গায় এটা একটা কান্ট্রির ইন্টারেস্ট কি সবচেয়ে বেশি, মানে ইটস মোর দেন 90-10, মানে 90%-এরও বেশি, 95 বললেও ভুল হবে না। তো বাংলাদেশের স্বার্থ আমি পাইনি, যদি আপনারা পান আমাকে একটু বলতে পারবেন। আচ্ছা হ্যাঁ, আমরা এই কন্ট্রাক্টটা আমরা যেটা খুব সিম্পল, আমরা করেছি যে যে পার্টিকুলার যে কন্ট্রাক্ট এটার উপর একটা ইনজাংশন চেয়েছি গভর্নমেন্টের অবশ্যই এটা একটা পার্টি, এবং এই কন্ট্রাক্টটা যেন আর এক্সিকিউট না হয় এই বিষয়ে আমরা এটা এই রিট পিটিশন দায়ের করা।